আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি মাছের বাটি চচ্চড়ি রেসিপি। এই বাটি চচ্চড়ি রেসিপি বানানো কতটা সহজ তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। প্রথমে আমি মিক্সি জারের মধ্যে 1 চামচ হলুদ সর্ষে, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা আর নিয়েছি কুচনো পেঁয়াজ আর 7-8টা রসুন কোয়া নিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে আমার সবজির পরিমাণটা বেশি বলে আমি বড় বাটি নিয়েছি কাঁচা পাকা টমেটো, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, আলু নিয়েছি আর সরু সরু করে কেটে রাখা বেগুন। কাচ্চি মাছগুলো আগের থেকে বেছে ধুয়ে রাখা ছিল, সেটা বাটির মধ্যে নিয়ে নেব। দেব স্বাদ মতো নুন, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দেব কিছুটা কাঁচা ধনেপাতা আর দেব কাঁচা সর্ষের তেল। ওপর থেকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে 1 গ্লাস গরম জল দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে আমি বড় বাটিটি বসিয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে ঢাকনা দেবো, আরেকটি ঢাকনা দেবো, সেটা যাতে পুরোটা কভার করে থাকে। টোটাল এখানে আমি 2টো কভার করে নিয়েছি। হাই ফ্লেমে কিন্তু আমি 10 মিনিট রেখেছিলাম আর লো ফ্লেমে আমি 15 মিনিট রেখে রান্না করে নিয়েছিলাম। তাতে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এইভাবে বাটি চচ্চড়ি রান্না করাতে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছিল। আর এইভাবে রান্না করলে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর এই বাটি চচ্চড়ি যদি পাতে থাকে 1 থালা ভাত কিন্তু আপনারা নিমেষেই শেষ করতে পারবেন। অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন। আমার ফ্রিজের যা সবজি ছিল তা কিন্তু আমি কুড়িয়ে বাড়িয়ে নিয়ে রান্না করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে কিন্তু এই চচ্চড়ি রান্না করতে পারেন। আর এইভাবে রান্না করলে সময়টা কিন্তু অনেকটাই বাঁচে এবং খেতেও কিন্তু সুস্বাদু হয়। তাহলে দেখে আপনারা বুঝতেই পারছেন কোনো রকমের মশলা কষিয়ে রান্না করার থেকে এইভাবে রান্না করলে খেতে তো সুন্দর হয় এবং সময়টা কিন্তু অনেকটাই বাঁচে। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।